জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভগবানের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি তিথি। হিন্দু ধর্মে একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে। বছরে মোট 24টি একাদশী পালন করা হয়। প্রতিটি একাদশীর নিজস্ব মাহাত্ম্য আছে। তেমনি বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীকে মোহিনী একাদশী নামে পরিচিত। শাস্ত্র মতে এই ব্রত পালন করলে মানুষ তার অজান্তে করা পাপ থেকে মুক্তি পায় এবং পরম গতি লাভ করে। তাই আজকের ভিডিওতে আমরা জানব 2026 সালের মোহিনী একাদশী কবে পড়েছে। মোহিনী একাদশী ব্রতের পৌরাণিক প্রেক্ষাপট ও মাহাত্ম্য। মোহিনী একাদশী ব্রত পালনের নিয়মাবলী। এই ব্রত পালনের অলৌকিক ফল ও গুরুত্ব। একাদশীর দিন যে 5টি কাজ করা কঠোরভাবে নিষিদ্ধ। ভগবানের প্রীতির জন্য বিশেষ 3টি করণীয় কাজ। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক করবেন আর কমেন্টে লিখুন ভক্তি ভরে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম্য ও পৌরাণিক কাহিনী। পূর্বপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষীয় একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এ ধর্মপুত্র, আপনি যে আমাকে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি। তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় হয়, সব দুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষীয় একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা। একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ নষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত দিতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করত। সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পূর্ণকর্মা, সমৃদ্ধিশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। সুমনা, টিউটিমান, মেধাবী, সুকৃতি ও দৃষ্টিবুদ্ধি নামে তার 5 পুত্র ছিল। পঞ্চম পুত্র দৃষ্টিবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যাক্ত, লম্পট ও দ্রুতক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কাজে রত, দুষ্টু স্বভাব ও পিতৃধন ক্রয়কারক ছিল। সবসময় সে অবক্ষ বক্ষণ সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তার ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি
বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থভাব দেখা দিল। দৈনিক দেখে সেই পেশাগণও তাকে পরিত্যাগ করল। অন্নবস্ত্রহীন, দৃষ্টিবুদ্ধি, ক্রুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল আর ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল। কারাভোগের পর অন্যান্য উপায়ে দৃষ্টিবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সে দৃষ্টিবুদ্ধি দিবারাত্রি দুঃখে সুখে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কুণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল দৃষ্টিবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো। মোহিনী একাদশী ব্রত কিভাবে পালন করবেন? একাদশী ব্রত পালন করতে হলে কেবল উপবাস থাকলেই চলে না, এর জন্য নির্দিষ্ট কিছু নিয়ম এবং সভ্যতার প্রয়োজন হয়। নিচে বিস্তারিতভাবে নিয়মগুলি আলোচনা করা হলো। 1. পূর্বদিনের প্রস্তুতি, অর্থাৎ দশমী দিন থেকেই সংযম পালন করতে হয়। সূর্যাস্তের আগে নিরামিষ ভোজন গ্রহণ করে ব্রতের জন্য মানসিক প্রস্তুতি নিতে হয়। 2. সংকল্প ও প্রাতঃস্নান, একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরে শ্রীবিষ্ণুর সামনে হাত জোড় করে ব্রত পালনের সংকল্প গ্রহণ করতে হয়। 3. উপবাস, সামর্থ্য অনুযায়ী নির্জলা অর্থাৎ জল ছাড়া বা সজল উপবাস রাখা যায়। যদি কেউ শারীরিক অসুস্থতার কারণে সম্পূর্ণ উপবাসে অক্ষম হন, তবে তিনি অনুকল্প হিসাবে ফলমূল বা একাদশীর উপযোগী খাদ্য গ্রহণ করতে পারেন। তবে অন্ন, শস্য বা ডাল জাতীয় খাবার পুরোপুরি বর্জনীয়। 4. পূজা পদ্ধতি, ভগবান শ্রীবিষ্ণুর মূর্তিতে চন্দন, তুলসী পাতা, ফুল এবং ফল দিয়ে পুজো করতে হয়। ধূপ দীপ জ্বালিয়ে শ্রীবিষ্ণুর সহস্র নাম বা নারায়ণ স্তোত্র পাঠ করা অত্যন্ত শুভ। শাস্ত্রানুসারে একাদশী রাতে জেগে থেকে ভগবানের নাম সংকীর্তন বা ধর্মগ্রন্থ পাঠ করলে ব্রতের পূর্ণফল লাভ হয়। মোহিনী একাদশীর ব্রত পালন করলে কি ফল হয়? সনাতন ধর্মে মোহিনী একাদশী পাপ বিনাশিনী ব্রত হিসেবে গণ্য করা হয়। এই ব্রত পালনের ফলগুলো নিচে বিস্তারিতভাবে দেয়া হলো। পাপ থেকে মুক্তি, মানুষ তার জীবনে জ্ঞাত বা অজ্ঞাতসারে অনেক ভুল বা পাপ করে থাকে। মোহিনী একাদশী ব্রত পালনে এমনকি ব্রহ্মহত্যার মতো মহাপাপ থেকেও মুক্তি পাওয়া সম্ভব বলে পুরাণে বর্ণিত আছে। ললিত ও ললিতার কাহিনী থেকে জানা যায় যে এই ব্রত মানুষকে নিজ যোনি থেকে মুক্তি দিয়ে দিব্যগতি প্রদান করে। মনস্কামনা পূর্ণ, যারা জাগতিক বা আধ্যাত্মিক উন্নতির আকাঙ্ক্ষা করেন তাদের জন্য এই ব্রত অত্যন্ত ফলদায়ক। এটি মনের সকল সৎ ইচ্ছা পূর্ণ করতে সাহায্য করে। পরম পদ লাভ, মৃত্যুর পর পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পেয়ে বৈকুণ্ঠে স্থান লাভের পথ প্রশস্ত হয়। মোহিনী একাদশীর দিন ভুলেও করবেন না এই 5টি কাজ। একাদশী অত্যন্ত পবিত্র দিন, তাই এই দিনে কিছু কাজ শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ। বিশেষ করে এই 5টি কাজ থেকে দূরে থাকা একান্ত জরুরি। চাল বা অন্ন গ্রহণ, একাদশীর দিন চাল, ডাল, গম বা রবিশস্য জাতীয় খাবার গ্রহণ করা কঠোরভাবে নিষিদ্ধ।
মনে করা হয় এই দিন অন্ন বা শস্যের মধ্যে পাপ পুরুষ অবস্থান করেন। মিথ্যাচার ও ক্রোধ, এই দিন কারোর সাথে বিবাদ করা, মিথ্যা কথা বলা বা মনে ক্রোধ পোষণ করা উচিত নয়। মানসিকভাবে শান্ত ও পবিত্র থাকা ব্রতের অন্যতম শর্ত। তামসিক আহার ও নেশা, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস বা যে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য এই দিন স্পর্শ করা উচিত নয়। এই ব্রতের পবিত্রতা নষ্ট করে। চুল ও নখ কাটা, একাদশীর দিন চুল কাটা, নখ কাটা বা কৌরকর্ম করা অশুভ বলে মনে করা হয়। এর ফলে পরিবারের অমঙ্গল হতে পারে। দিবানিদ্রা, একাদশীর দিনে বেলা করে ঘুমানো বা দিনের বেলা ঘুমানো উচিত নয়। এই সময়টি অলসতায় না কাটিয়ে ভগবানের স্মরণে ব্যয় করা উচিত। একাদশীর দিন ভগবানের জন্য করুন এই 3টি কাজ। ভগবানের আশীর্বাদ লাভের জন্য একাদশীর দিন বিশেষ কিছু কাজ করা ভক্তের কর্তব্য। 1. তুলসী সেবা ও আরতি। শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় হল তুলসী। এই দিন তুলসী তলায় প্রদীপ জ্বালানো এবং তুলসী পরিক্রমা করা বিশেষ পুণ্যের কাজ। তবে মনে রাখবেন, একাদশীর দিন তুলসী পাতা তোলা নিষিদ্ধ, তাই আগের দিনই পাতা সংগ্রহ করে রাখতে হবে। 2. বিষ্ণু সহস্রনাম ও মন্ত্র জপ। এই পবিত্র দিনে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করা এবং বিষ্ণু সহস্রনাম পাঠ করা অত্যন্ত ফলদায়ক। এতে চিত্ত শুদ্ধ হয় এবং মনে প্রশান্তি আসে। 3. দান ধ্যান। একাদশীর দিন বা পরের দিন দ্বাদশীতে অসহায় মানুষদের অন্ন বা বস্ত্র দান করুন। এটি দান করা অত্যন্ত পুণ্যের কাজ। তবে অন্ন দান করার ক্ষেত্রে দ্বাদশী তিথিকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। মোহিনী একাদশী কেবল একটি উপবাসের দিন নয়, এটি আত্মিক শুদ্ধি এবং ভগবানের সাথে সংযোগ স্থাপনের একটি মাধ্যম। ভক্তিভরে এই ব্রত পালন করলে পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পায় এবং জীবনের সকল বাধা দূর হয়। শাস্ত্রীয় নিয়ম মেনে এবং শ্রদ্ধা সহকারে ব্রত পালন করে আপনারা যেন ভগবানের কৃপা লাভ করতে পারেন, এই প্রার্থনা করি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।